আমরা সেটা কম্পালশনের কারণে, আমরা করতে না পারার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, মাননীয় সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা খণ্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করব এই বিল শেষ না হওয়া পর্যন্ত। কাজে মাননীয় স্পিকার, এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার বিরোধী দলীয় সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আপনাদের বুঝতে হবে। আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে আছি এবং 133টা বিলই আমরা চাই আপনাদের উপস্থাপন করতে। এখন যা করতে চেষ্টা করব বা করছি তা হলো এই, যেসব বিল কোনো সমস্যা নেই এবং হার্মলেস, এবং আমরা একমত হয়েছি আমাদের বাছাই বিশেষ কমিটিতে, সেই সব বিলগুলো আমরা আগে আনছি এবং সেই সব বিলগুলো পাস হয়ে যাক, এবং সেগুলোতে আলোচনা সমালোচনার কিছু নেই, আমরা একমত হয়েছি। যেগুলো আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা যেগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে সেই সব বিলগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসব, এবং তার ভিত্তিতে আপনারা আলোচনা সমালোচনা করবেন। তার জন্য আপনাদের বিল পাওয়া দরকার। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সকল বিল আমরা চেষ্টা করছি আগামীকালকে আমরা এখানে উপস্থাপন করার জন্য সকল বিল উপস্থাপন করবো। রিডিংয়ের জন্য ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং বাকি থাকবে। এই দুইটা রিডিংয়ের সময় আপনারা যাতে বিল হাতে পান তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং সেই বিলটা যাতে হয় তাহলে যখনই আমরা কাগজ পাবো, অ্যাজ সুন অ্যাজ উই রিসিভ দ্য পেপার্স ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা অথবা পার্লামেন্ট সেক্রেটারিয়েট, আমরা তখনই আপনাদের কাছে পৌঁছবো। এটা আমরা সেই প্রচেষ্টা নিয়েছি। আমি আপনাদের সকল ধরনের সহযোগিতা, বিশেষ করে মাননীয় বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিষয়টা আন্তরিকভাবে বলছেন, এবং বিশেষ করে আমাদের সংসদ নেতা এবং দুজনই আন্তরিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এই কারণে যে চিফ হুইপ হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, সেই জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছেই বিশেষভাবে। মাননীয় স্পিকার, আপনার সভাপতিতে আজকের এই সভা শুরু হয়েছে, আমি বিনয়ের সাথে আরেকবার বলতে চাই আমাদের বিরোধী দলীয় সকল সদস্যদের আপনারা এই বিষয়টায় অনুধাবন করবেন। সরকারের চেষ্টার ত্রুটি কোনো অভাব নেই, এবং আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের গঠনমূলক আলোচনা এবং গঠনমূলক সমালোচনা, গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। আপনারা সেটা চাই এবং আপনারা সেটা করুন। তার জন্য যত সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করব। মাননীয় স্পিকার আজকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, স্পিকার সাহেবও আপনাদের সময়, আপনারা বলেন আমরা সময় পাই না, আপনারা দেখবেন মুলতবি প্রস্তাবে আপনারা কিন্তু 1 ঘন্টার বেশি সময় নিয়েছেন, আমরা দিয়েছি। আপনারা সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ছাড় দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা চাই যে আমরা সবাই মিলে এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দিই, এটাই হলো আমাদের উদ্দেশ্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এবং সেইখানে আমরা এবং আপনারা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, আপনারা মিলে দীর্ঘ 17 বছর গুম খুনের শিকার হয়েছি, আমরা কষ্টের শিকার হয়েছি, জেল জুমের নির্যাতনের শিকার হয়েছি। এইখানে আয়নাঘর থেকে আমাদের আরমান সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি গতকালকে কথা বলেছেন, এটা দুঃখজনক। কাজে এই সব বিষয়ে আমরা শিকার হয়ে আমরা এই সংসদ গঠন করেছি। আমাদের অত্যন্ত আন্তরিক প্রত্যাশা এই সংসদ দীর্ঘায়িত হোক, এবং এই সংসদ দিয়েই আমাদের সকল সমস্যার সমাধান করব। এই সংসদ দিয়েই আমরা এই দেশের জাতীয় যত সমস্যা আছে সেই সমস্যা আমরা এখানে আনবো এবং সমাধান করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমি আমাদের সকল সংসদ সদস্যকে এই অবহিত করে এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বিরোধী দলীয় নেতা এবং আমার নেতা আজকের সংসদ নেতা, তাকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।